अहली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहदुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल बकरा दीर्घ তালাক প্রসঙ্গ আমরা শেষ করেছি 226 থেকে 242 পর্যন্ত। আজকে আমরা তেলাওয়াত করেছি 228 থেকে 242 পর্যন্ত। ভিন্ন এক কাহিনী শুরু হচ্ছে 243 থেকে, অর্থাৎ তৎকালীন কিতাব অনুশীলনকারী জাতির, কিতাবের দায়িত্বপ্রাপ্ত জাতির অবস্থা কি হয়েছিল। তরা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, তুমি কি দেখেছো, ভেবে দেখেছো, বা তুমি কি ভেবে দেখেছো তাদের কথা যারা বেরিয়েছিল তাদের ঘরবাড়ি থেকে, অথচ সংখ্যায় তারা হাজার হাজার। ভয়, তাহলে মৃত্যু ভয়ে এখন করোনা দাপিয়ে বেড়াচ্ছে পৃথিবীব্যাপী। মানুষ কোথায়? ঘরের মধ্যে। একে অপরকে উপদেশ দিই, ঘর থেকে বের হয়েও না, তাই না? আবার মৃত্যু ভয়ে ঘর থেকে বেরিয়ে গেছে। এখন যদি কাল বাদে পরশু আবার এরকম গুজব হয়, ও ভাই করোনা তো বাতাসে না, করোনা তো ঘরে ঘরে, বলে দেখুক কেউ। মানুষ দেখবেন সকলে গিয়ে নদী নালা পুকুর ঘাটে গিয়ে গলা ডুবিয়ে, ওইভাবে থাকলে করোনা থেকে নিরাপদ থাকা যাবে, থাকবে সেইভাবে। কেন? হাজার আল মৌত, মৃত্যু ভয়ে। তো কারণ কি? মৃত্যু ভয়টা তারই যার কাছে এই জীবনটা শুধু জীবন। রহস্যটা কোন জায়গায়? এই যে 10 লক্ষ রোহিঙ্গা চলে এসেছে বার্মা থেকে, 10 লক্ষ লোক যদি কোনো প্রতিরোধ গড়ে তুলত, সাধ্য ছিল বার্মিজ সরকারে তাদেরকে তাড়িয়ে দেওয়ার? 10 লক্ষ মানুষ। তো সেই রকম ঘটনা এখনো ঘটছে, তখনও ঘটেছিল। তুমি কি দেখেছো তাদেরকে? কি তাদের মৃত্যুর ভয়। তো এই যে বেরিয়ে গিয়েছিল ঘর থেকে, ফাকাল লাহুমুল্লাহ মুতু, তখন বলেছিলেন আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে, মর বেটারা। সুম্মা আহইয়াহু, আবার তাদেরকে তিনি জীবিত করে তুলেছেন এই জীবনের মধ্যেই কিন্তু। অর্থাৎ তাহলে কি হলো? চেতনার মৃত্যু আর চেতনার জাগৃতি। অর্থাৎ মৃত্যু ভয় ছিল, তখন ঘর থেকে বেরিয়ে গিয়েছিল, বেরিয়ে গিয়ে মৃত্যু ভয় এখন চলে গেছে। যেমন এখন দিন দিন করোনা ভাইরাসের ভয় চলে যাচ্ছে। আর ধর করোনা রাখো ভাই, জীবন আগে বাঁচাও, কাজকর্মের কথা বলো, টাকা পয়সার কথা বলো। সুম্মা আহইয়াহু, আবার তাদেরকে তিনি জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাস, কি বার্তা দিলেন আল্লাহ। এইভাবে হে মানুষ, যদি চেতনাগতভাবে মরে গিয়ে থাকো, তাহলে আল্লাহ সেই চেতনা ফিরিয়ে দিতে পারেন তোমাকে। আছে কারো মুখে শোনেন এই করোনা তো সারা পৃথিবীতে এত রকমের, এখন সকলে ভ্যাকসিন নিয়ে, মানে কবে আসবে ভ্যাকসিন 2 বছর আজকে ডেট শুনলাম, 2 বছর পরে গ্যারান্টি দেওয়া যাবে যে মোটামুটি করোনা আর 2 বছরে করোনা থাকবে কি থাকবে না। আজকে দেখলাম অস্ট্রেলিয়ায় আগুনের মেঘ, কোরআনে আছে তার কথা। আগুনের ঘূর্ণিঝড়, কোরআনে আছে তার কথা। মেঘের কথা নাই, ঘূর্ণিঝড়ের কথা। ফিহা এসার, আছে একটা ঘূর্ণিঝড় তাকে অতিক্রম করে গেল একটা বাগানের, এবং তার মধ্যে ছিল আগুন, উত্তপ্ত আগুন। আমেরিকার বাসিন্দা দেখছে।
অর্থাৎ এখন শেষ সময়, এখন এখানে করোনা তো আমরা বলতেই চাই যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন মানুষকে দেখাতে। তোমরা তোমাদেরকে দেখো যে তোমাদের মধ্যে এমন একজন মানুষ অবশিষ্ট নেই যারা আমার ব্যাপারে কোনো ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে আছে। অর্থাৎ আমি সৃষ্টিকর্তা, গোটা সৃষ্টিকে আমি সৃষ্টি করেছি, গোটা সৃষ্টিকে আমি ধরে রাখছি, গোটা সৃষ্টিকে আমি মানে যেভাবে তোমরা দেখছো সেভাবে আমি রেখে দিচ্ছি, এই গোটা প্রকৃতিকে আমি রেখে দিচ্ছি, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার দিকে, আমাকে নিয়ে তোমরা চিন্তা করবে, গবেষণা করবে, ভাববে, আমার সৃষ্টিকে তোমরা দেখবে, আমার সৃষ্টিকে লালন পালন করবে, আমার সৃষ্টিকে যত্ন করবে, এবং তারপর তা থেকে তোমরা তার ফল ভোগ করবে। আর তোমরা সেই সৃষ্টিকে ধ্বংস করে দিয়ে তোমরা নিজেদের নতুন যে জীবন বানিয়েছো সেখানে, যেখানে আমি নেই, যেখানে আমি সৃষ্টিকর্তার কোনো অস্তিত্ব তোমাদের অস্তিত্বের মধ্যে নেই, এটা তোমরা দেখো। তো এখন তো আলহামদুলিল্লাহ সারা বৈশ্বিক এই মানে গ্লোবাল ভিলেজ, এই পৃথিবী একটা ছোট্ট গ্রাম, বৈশ্বিক গ্রাম, সকলেই সকলকে দেখতে পারেন কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোন এলাকায় কি হচ্ছে টেলিভিশনের পর্দায় দেখা যেতে পারে। দেখুন তাকে প্রত্যেকেরই আকুল একটা মানে অপেক্ষা যে কবে এই করোনা, কবে একজন ঘোষণা করবে, অর্থাৎ হ্যামিলনের বংশীবাদক কবে আসবে এবং বাঁশি বাজিয়ে বলবে যে ঘর থেকে বেরিয়ে আসো, মানুষ সব আবার সেই ডিস্কো গান, নাচ গান, তার মধ্যে গিয়ে খেলাধুলার মধ্যে ঝাঁপিয়ে পড়বে, যেন পাগল হয়ে রয়েছে তারা। কিন্তু কোনো জায়গায়, কোনো প্রসঙ্গে, কোনো রাষ্ট্রপ্রধান, কোনো ধর্মগুরু কারো মুখে শোনেন এই ব্যাপারটা আল্লাহর গজব, আল্লাহর অভিশাপ, আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফ, সংখ্যায় তারা হাজার হাজার, তুমি কি দেখেছো তাদের কথা ভেবে? হাজার আল মাউত, শুধু মৃত্যুর ভয়ে। ফাকাল আলাহুমুল্লাহ মুতু, বলে দিলেন আল্লাহ তাদেরকে মরো। সুম্মা আহইয়াহুম, আবার তাদেরকে জীবিত করলেন। ইন্নাল্লাহা লাযু ফাদলিন, এইভাবে মানে একদম মানে জিন্দা লাশ যদি হয়ে থাকো তাহলে আল্লাহ এইখানে জীবন ফোটাতে পারেন। বোঝো আগে করোনা কে পাঠিয়েছে, কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন। তো আমরা কোনো আবেগ দিয়ে চিন্তা করতে বলছি না আপনাদেরকে, কারণ আল্লাহর কোনো ব্যাপারকে সিদ্ধান্ত নিতে হলে আমরা যেমন ধর্মকে আমরা আমাদের আবেগের ভিত্তির উপরে ধর্ম রেখেছি, আমাদের ধর্মীয় সমস্ত অনুভূতি আমাদের আবেগের উপরে, ধর্মীয় আবেগ অনুভূতির উপরে আমাদের ধর্ম, আমাদের গোটা বিষয়টা ধর্ম বিশ্বাস। আর কোরআন আবেগের উপরে প্রতিষ্ঠিত না, কোরআন জ্ঞানের উপরে প্রতিষ্ঠিত, সচেতনতার উপরে প্রতিষ্ঠিত, বিবেচনার উপরে প্রতিষ্ঠিত, যুক্তির উপরে প্রতিষ্ঠিত। কাজে আপনি যদি মানে লজিক্যাল হন, আপনি যদি যুক্তি চান, আপনি যদি যাকে বলে যে একার সব কিছু প্রমাণ সাপেক্ষে বুঝতে চান, আপনি কোরআনে আসুন। কোনো ভাবের আবেগ দিয়ে কোরআন বুঝতে চেষ্টা করা নেহায়েত পণ্ডশ্রম ছাড়া আর কিছুই না। এই বিশ্ববাসীকে চ্যালেঞ্জ করে প্রত্যেকটা আয়াত, আসো আমার মোকাবেলা করো। এবং সেই রকম দুঃসাহস যদি আপনার ভিতরে না থাকে যে আপনিও সেই চ্যালেঞ্জ আপনাকে দিয়েই তো আল্লাহ চ্যালেঞ্জ করবেন। এ তো একখানা কিতাব, এই কিতাব কায়েম হবে কখন? যখন আপনি এর বাস্তব মানে যাকে বলে যে বক্তা হয়ে দাঁড়াবেন, আপনি এর ব্যক্ত হয়ে দাঁড়াবেন। কিতাব যখন কায়েম হবে আপনাতে, তখন আপনি এর প্রভাষক হবেন এবং তখন বিশ্ববাসীকে আপনি চ্যালেঞ্জ করবেন। তো ওয়ালাকিন আকসারান নাস লা ইয়াশকুরুন, অর্থাৎ ওই মৃত লোকগুলো মরার ভয়ে ঘরবাড়ি ছেড়ে চলে গিয়েছিল, সেই লোকগুলোকে আবার যে জীবনের চেতনা আল্লাহ দিলেন, যে আল্লাহ বিশ্বাসটা ফিরিয়ে দিলেন, অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা আদায় করে না। মাআদাল্লাহ সুম্মা মাআদাল্লাহ। এই কৃতজ্ঞতা কিসের? অর্থাৎ আপনি বুঝতেন না এক সময়। আমরা যারা কোরআন অধ্যয়ন করি তাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে কোরআন যখন পাননি, কোরআন যখন পড়তেন না, কোরআন যখন জানতেন না, আপনার তখনকার অবস্থাটা এই মৃত অবস্থা। আর এখন যখন আপনি কোরআন শুনছেন, সেই ধৈর্য আল্লাহ আপনাকে দিচ্ছেন, আপনি সেই আগ্রহ আপনার মধ্যে বোধ করছেন, কোরআন জানার ব্যাপারে আপনার কোনো আগ্রহ বোধ করছেন, এটাও আল্লাহর দান। আপনি কি কৃতজ্ঞ এই জন্যে? ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ, আবার সেই যুদ্ধের প্রসঙ্গ আসলো, এবং যুদ্ধ করো আল্লাহর পথে। ওয়ালামু আন্নাল্লাহ সামিউন আলিম, এবং জেনে রাখো যে আল্লাহ দেখবেন। প্রত্যেকটা আয়াত না, কোন কোন আয়াতের শেষে আল্লাহর জোড়া নাম এবং কি বলে সে জোড়া নাম।
আল্লাহ সব শোনেন, আল্লাহ সব জানেন। এটা তুমি জানা থাকবে, তোমার ওয়ালামু, তুমি জানবে, তোমার জানা থাকতে হবে, তুমি জেনে রাখবে এটা। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। যুদ্ধ প্রসঙ্গ, ব্যয় তো আছে, কোনো কার্যক্রমের একটা ব্যয় তো আছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আস্তাগফিরুল্লাহ। মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান, যেই, কে, কে সে, আল্লাহ জিজ্ঞেস করছেন, মান দা আল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান, যে ঋণ দেবে আল্লাহকে উত্তম ঋণ। ফায়ুদাইফাহু লাহু, তারপর থেকে তিনি বহুগুণ বৃদ্ধি করবেন তার জন্য। আদআফান কাসীরাতান, বহুগুণ দিয়ে গুণান্বিত করবেন, গুণ করবেন সেটাকে। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসিতু, আল্লাহ তাআলাই তিনি হ্রাসবৃদ্ধি একসাথে তর্জমায় বলেছেন যে হ্রাসবৃদ্ধি উভয় আল্লাহর হাতে। তো এরকম না বলে যে আল্লাহ ওয়াল্লাহু ইয়াকবিদু, আল্লাহই সংকুচিত করেন, ওয়া ইয়াবসিতু, এবং তিনি প্রশস্ত করেন। মানে কাউকে যদি সংকুচিত জীবিকার অধিকারী দেখো তাহলে সেটা আল্লাহই করেছেন, কাউকে যদি প্রশস্ত জীবিকার অধিকারী দেখো সেটা আল্লাহই করেছেন। ওয়া ইলাইহি তুরজাউন, যদি মনে কোনো প্রশ্ন করে হয়ে থাকে তোমার, তাহলে তার কাছেই তো ফিরে যাবা। এটা তো আমরা সেই সূরা আয়াত 156-তে দেখে এসেছি আমরা, যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম ওয়া নাকসিম মিনাল আমওয়াল, অর্থাৎ এই ইয়াকবিদু, সম্পদের ঘাটতি করে তোমাদেরকে পরীক্ষা করো। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আমি তো আল্লাহর জন্য। এখন কিভাবে তিনি আমাকে এখানে রেখেছেন, কেন রেখেছেন, আমি শুধু তা দেখব, এ ব্যাপারে কোনো জাজমেন্ট দেওয়ার অধিকার আমার নেই। প্রভু আমার পয়সা নেই কেন, এই প্রশ্ন করা ধৃষ্টতা, রীতিমতো বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত ব্যাপার। খুঁজে পেতে হবে যে কেন এইভাবে আমাকে তিনি অর্থহীন রেখেছেন। এই জন্যে যে অর্থ থাকলেই যে বাড়তি চাপটা থাকে, সেই চাপটা আমার থেকে মুক্ত করে দিয়েছেন আল্লাহ আমাকে। আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাইল, তুমি কি দেখেছো বনি ইসরাইলের সেই নেতাদেরকে? মিন বাদি মূসা, মূসার পর থেকে। তাহলে আসবে এরকম যে তুমি কি ভেবে দেখেছো তাদের ব্যাপারে, যারা ইসরায়েলি বংশধরদের নেতা ছিল, মানে নেতৃত্বে ছিল মূসার পর থেকে। ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম, কোনো এক সময় যখন বলল, তার মানে দেখুন মূসার পর থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কন্টিনিউয়াসলি নবীগণ ছিলেন, তাই না? একেবারে, হ্যাঁ। আয়াত 87, বহু পেছনে। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, মূসাকে কিতাব দিয়েছিলাম। ওয়া কাফফাইনা মিন বাদিহি বির রসুল, সেই ধারাবাহিকতা রক্ষা করেছি আমরা আমাদের বার্তাবাহকদেরকে দিয়ে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনাত, অতঃপর আমরা দিয়েছি মরিয়ম পুত্র ঈসাকে স্পষ্ট সব নিদর্শন, এবং আইয়াদনাহু বিরূহিল কুদুস, সার্বক্ষণিক সহায়তা দিয়েছি তাকে এক পবিত্র আত্মা দিয়ে। তো আয়াতটুকু পূর্ণ পড়লে আপনার ওই আয়াতের ব্যাপারটা আরও কাছে চলে যাব আমরা। আফা কুল্লামা জাআকুম রাসূলুন, এমনটাই কি হয়নি যখনই কোনো আল্লাহর বার্তাবাহক এসেছে তোমাদের কাছে, বিমা লা তাহওয়া আনফুসহুম, এটা একালের কথা নয়, সেকালের কথা নয়, একদম আদবের পর থেকে নিয়ে সর্বকালের কথা। কোরআন কেউ শুনতে চায় না, বিশেষ করে ধর্মবেত্তারা, ধর্মগুরুরা, ধর্ম ব্যবসা যারা করেন, যে কোনো না কোনোভাবে ধর্ম ব্যবসার উপরে দাঁড়ানো যারা, তারা তো কোরআনের কথা শুনলে দেখুন কি প্রতিক্রিয়া। যখনই আল্লাহর কোনো বার্তাবাহক এসেছে তোমাদের কাছে, বিমা লা তাহওয়া আনফুসাকুম, তোমাদের মনকে ভরায়নি তা, ইস্তাকবারতুম,
তোমরা তাদের চাইতে, আল্লাহর বার্তাবাহকের চাইতে তোমরা তোমাদের বড়ত্ব দেখিয়েছ। ফারিকান কাযাবতুম, সে রসুলের অনুসারী অনেককে তোমরা মিথ্যুক বলে সমাজ থেকে তাড়িয়ে দিয়েছো। ওয়া ফারিকান তাকতুলুন, এবং কাউকে তোমরা হত্যাও করেছো। বনী ইসরাইলের আলেম শায়াতিন বলা হয়েছে তাদেরকে আয়াত 14-তে। আলহামদুলিল্লাহ। তো আলাম তারা 246, আলাম তারা ইলাল মালাই মিন বনি ইসরাইল। বনি ইসরায়েলের নেতাদেরকে কি তুমি তাদের কথা কি ভেবে দেখেছো? মিন বাদি মূসা, মূসার পর থেকে নিয়ে। এই মাত্র দেখালাম আমি আয়াত আপনাদেরকে, ভুলে গেলাম কেন। আয়াত 87-তে, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম, যখন তারা বলল তাদের নবীকে, ইবআস লানা মালিকান, এই যে ঘর থেকে বেরিয়ে গেছিল, তুমি কি দেখেছো তাদেরকে? ওয়াহুম উলুফুন, এর কোনো এক পর্যায়ে যখন তাদের জন্য, দেখুন ইয ক্বালু মানে নবীর সঙ্গে সমাজের সম্পর্কটা কীরকম, সমাজের নেতৃত্বের সম্পর্কটা কীরকম। এখন আল্লাহর কাছ থেকে কোনো স্পেশাল মানে গিফট আনতে হবে, প্রশ্ন এখন নবীর কাছে। যেটা আমরা দেখেছি সূরা বাকারার একদম প্রথম দিকে, যে বলো তোমার প্রভুকে এইটা আমাদের লাগবে, ওইটা আমাদের লাগবে, এটা আমরা দেখেছি। তো ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম ইবআস লানা মালিকান, আমাদের জন্য একজন কর্তা নিয়োগ করে দেন। মালিকান রাজাও না, সেনাপতিও আমি বলবো না, কিছুই আমি বলবো না, একজন কর্তা নিয়োগ, কমান্ডার নিয়োগ করে দেন। মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমরা আল্লাহর পথে যুদ্ধ করব। ভাবুন, প্রত্যেকটা কথা খুঁটিয়ে খুঁটিয়ে শুনুন এবং চিন্তা করুন। ক্বালা, তার মানে নবী বললেন, হাল আসাইতুম, এমন হবে না তো যে তোমরা অবাধ্যতা করবে, ইন কুতিবা আলাইকুমুল কিতাল, যদি লিখে দেওয়া হয় তোমাদের উপরে যুদ্ধ করা, তখন কোনো অবাধ্যতা অমান্যতা করবে না তো, যদি লিখে দেওয়া হয়। কারণ তার মানে বোঝা গেল যে নবীরা আল্লাহর সঙ্গে যুক্ত। এই অবস্থাটা যদি বুঝতে পারেন, তাহলে সেই সূরায়ে ফাতিহার আনআমতা আলাইহিম, তাহলে উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এই ব্যাপারগুলো আপনার বুঝতে কষ্ট হবে না। বনি ইসরাইল ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র, ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের পুত্ররা 12 পুত্রের বংশধর। তার মধ্যে 12 পুত্রের মধ্যে একজন ইউসুফ আলাইহিস সালাম। এর পরে ওই ধারাবাহিকতায় 12 পুত্রের দ্বারা যে বংশধর তৈরি হয়েছে, যে বিশাল বংশধারা তৈরি হয়েছে, তারাই বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের ডাক নাম ইসরাইল। ইসর মানে গোলাম, আর ইল ইব্রু ভাষায় এটা দেখা গেছে পরিষ্কার যে ইসরাইল মানে আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, যেমন এখন আমরা নাম রাখি। তো সেই ইসরাইলের বা আব্দুল্লাহর বংশধরদেরকে দেখতে বলেছেন আল্লাহ। তুমি দেখেছো তাদের নেতাদের অবস্থা মূসার পর থেকে নিয়ে, যখন তারা তাদের নবীকে, তার মানে তারা একদিকে, তাদের নবী একদিকে, তাদের জন্য উপস্থিত একজন নবী আল্লাহ তাআলা রেখেছেন ময়দানে। ভাই আমাদের জন্য ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ। এখন নিজেরা তো ঘর থেকে বেরিয়ে গেছে সব, নিজেদের অবস্থা হলো মৃত্যু ভয়। যেমন আমাদের এখানে, আমাদের দেশে কত আলেম উলেমা, কত ব্যবসা, কত যাকে বলে যে রঙিন রঙিন পোস্টার, কত আল্লামা, কত পীর, কত মুর্শিদ, আমাদের দেশে অভাব নেই, ভারতে অভাব নেই, পাকিস্তানে অভাব নেই। এক করোনার অতি ক্ষুদ্র একটি কণা সকলকে নির্বাক করে দিয়েছে, সকলের জবানে একদম কুলুপ লাগিয়ে দিয়েছে, কারো কাছে কোনো বক্তব্য নাই। বড় বড় পীর সাহেবরা পত্রিকার ছোট ছোট কোণায় যে সমস্ত
এক একটা মানে যা ওনারা যে বেঁচে আছেন শুধু সমাজে এইটা বার্তা দিচ্ছেন, কারণ বেচারারা খুব দুঃখে আছেন এই জন্য যে তাদের যে ব্যবসার যে সিজন সেটা এবার বোধহয় অগ্রহায়ণ পৌঁছে হয়তো কার্যকর হতে পারবে না। যাই হোক, ওইরকম হজের মতো কোয়ারেন্টাইন করে কিছু একটা ব্যবস্থা যদি করতে পারেন। তো কারো মুখে করোনা সংক্রান্ত কোনো বক্তব্য নেই। তো স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে কারো সম্পর্ক যে নেই, এর চাইতে বড় প্রমাণ আল্লাহ কিভাবে দেখাবেন না? বলুন। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতাল, তখন অবাধ্যতা করবে না তো যদি লিখে দেওয়া হয় তোমাদের উপরে যুদ্ধ করা, আল্লাহ তুকাতিলু, তখন তোমরা আর যুদ্ধ করলে না। ক্বালু ওয়া মা লানা, কি হয়েছে আমাদের, আল্লাহ নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কাকে ফি সাবিলিল্লাহ আখ্যায়িত করছে তারা, যে আমরা যুদ্ধ করব না আল্লাহর পথে। ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, যেখানে ইতিপূর্বে আমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, ও আবনাইনা, আমাদের সন্তান সন্ততির থেকে আলাদা করে দেওয়া হয়েছে। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, অতঃপর যখন লিখে দেওয়া হলো তাদের উপরে যুদ্ধ করা, তাওয়াল্লাউ, মুখ ফিরিয়ে নিল, ইল্লা কালিলাম মিনহুম, খুব সামান্য কিছু লোক ছাড়া। এই চিরকালীন কিতাব, নবী, ধর্ম, আল্লাহর বিধানের, আল্লাহর বিধিবিধানের অবস্থা, মতলব যখন তখন আল্লাহ রক্ষা করো, আর যেই সেই তখন আর আল্লাহকে কেউ চেনে। দেখলেন তো, ইলাল মালায়ে মিন বনি ইসরাইল, নেতৃত্ব বনি ইসরাইলের। তারা এসে বলল নবীর কাছে যে আমাদের জন্য একজন কমান্ডার নিয়োগ করে দিন, আমরা যুদ্ধ করব আল্লাহর পথে। এখন আল্লাহর পথে তাদের যুদ্ধ কি, যুদ্ধ করব না আমাদেরকে, তার মানে কতটা আল্লাহকে তারা পকেটে ঢুকিয়ে নিয়েছিল যে আল্লাহ তো কোনো ব্যাপারই না, আমরা যা করি সেটাই তো আল্লাহর কাজ। আমাদেরকে ঘর বাড়ি থেকে বের করে দিয়েছে, মানে ঘর বাড়ি উদ্ধার, আমাদের পুত্রদের থেকে আলাদা করে দিয়েছে, মানে সেখানে আবার পুনরায় যাওয়া, এটাই আল্লাহর পথে, ফি সাবিলিল্লাহ, মাআদ আল্লাহ সুম্মা মাআদ আল্লাহ। এই কারণেই তো ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন যুদ্ধ লিখে দিলেন আল্লাহ যে ঠিক আছে বেশ যুদ্ধ করার, কারণ আল্লাহ লিখে দিলে তো আল্লাহর সঙ্গে থাকবেন, আর তখন সেটা অপরাজেয় হয়ে যাবে, অপরাজেয় হয়ে যাবে, অপ্রতিরোধ্য হয়ে যাবে, সমস্ত পৃথিবীর কোনো শক্তি তাদের মোকাবেলা করতে পারবে না। কিন্তু ওই যে মৃত্যুর ভয়, তা তো যায়নি, সেটা যথাস্থানে রয়ে গেছে। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, সামান্য কিছু ছাড়া, ব্যতিক্রম ছাড়া। আল্লাহু আলিমুন বিয-যালিমিন, আল্লাহ পূর্ণ অবগত এইভাবে নিজেদের সর্বনাশ কারা করে। তো এই জালেমদেরকে দেখার জন্যই করোনা এসেছে। জালেমদেরকে, কারণ কি তিনি মানে আছে কোরআনে, আমরা সামনে গেলে দেখতে পাবো, প্রত্যেকটা জিনিস আমরা দেখতে পাবো। অর্থাৎ আপনি কেন জীবনটা পেয়েছিলেন, আপনি কেন জীবিত থেকেছিলেন, কেন মরলেন, প্রত্যেকটি, যেহেতু আল্লাহর খলিফা, অনেক আল্লাহর কাছে অনেক সম্মানিত, প্রতিটি ইচ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটি ব্যক্তি মানুষ, স্বয়ং সৃষ্টিকর্তার অনেক স্বাদের সৃষ্টি, অনেক সম্মানিত সৃষ্টি, সকল সৃষ্টির উপরে অহংকার নিয়ে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। তো সেই মানুষটা পৃথিবী থেকে কেন যাচ্ছে তাকে তিনি জানিয়ে নেবেন এখান থেকে, এটা আল্লাহর নিয়ম। وقال لهم نبيهم ان الله قد بعث لكم طالوت ملكا, আল্লাহ কিন্তু এখন তোমাদের জন্য কমান্ডার নিয়োগ করেছেন তালুতকে। قالوا أنى يكون له الملك علينا,
আমাদের উপরে কমান্ড করার মতো অধিকার বা কমান্ড করার মতো যোগ্যতা তার কি করে আছে, কি করে হতে পারে? ওয়া নাহানু আহাক্কু বিল মুলকি মিনহু, বরং আমরা তো অনেক যোগ্য তার চাইতে, তার চাইতে মানে আমাদের উপরে আমাদের নেতৃত্ব বা আমাদের কর্তৃত্ব করার। কি কারণ? ওয়ালাম ইউতা সাআতান ফিল মাল, কারণ তাকে তো টাকা কড়ি দেওয়াই হয়নি। তাহলে ধর্মীয় সম্প্রদায় একজন মানুষের নেতৃত্ব কর্তৃত্বের যোগ্যতা দেখেন টাকা পয়সার মালিক কিনা, টাকা পয়সার আছে কিনা। এটা দিয়ে মানুষের যোগ্যতা ধর্মীয় সম্প্রদায় নির্ণয় করেন টাকা পয়সার মান দিয়ে। আমাদের সমস্ত ধর্ম সম্প্রদায় এই দেশের সকলে যে কোনো বড় বড় পুঁজিপতির চামচা। বলুন, এটা আজকের রোগ নয়। আমরা আমাদের আলেম সমাজকে ঘৃণা করছি বা আমরা আলেম সমাজের সাথে বিরোধিতা করছি, নাউজুবিল্লাহ, নয়, এটা নয়। এই বাস্তবতা কোরআন আমাদেরকে দেখায়। তো সেই চোখ দিয়ে যখন আমাদের ধর্ম সম্প্রদায়কে দেখি তখন কি দেখি? একই রূপ দেখি। যে তালুতের কি করে আমাদের উপরে কর্তৃত্ব করার অধিকার থাকতে পারে? তার তো কোনো টাকা পয়সা নেই। তার চাইতে বরং আমরা অনেক টাকা পয়সার মালিক, আমরা অনেক সহায় সম্পদের মালিক। ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চাইতে আমরাই আমাদের কর্তৃত্ব করতে পারি। ওয়ালাম ইউতা সাআতান বিল মাল মিনাল মাল, টাকা পয়সার কোনো প্রশস্ততা তাকে দেওয়া হয়নি। কালা, নবী বললেন, ইন্নাল্লাহা ইস্তাফাহু আলাইকুম, আল্লাহ যে মনোনীত করেছেন তাকে তোমাদের উপরে, ওয়া জাদাহু বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি। এখন এখানে ওয়াওয়ের মানে কি? এবং করবেন, আর করবেন, অর্থাৎ করবেন, কিভাবে করবেন? কি হয়, অধিকাংশ তর্জমায় এই ওয়াওগুলোকে এড়িয়ে যাওয়া হয়, উল্লেখই করা হয় না। যেমন দেখুন, সে তো বড় ধনী নবী উত্তর বলিলেন, আল্লাহ তোমাদের পরিবর্তে তাহাকে মনোনীত করিয়াছেন এবং তাহাকেই শারীরিক ও মানসিক উভয় প্রকারের যোগ্যতা প্রচুর দান করিয়াছেন। এই দিকে চলে গেছে। তাহলে কালা ইন্নাল্লাহ আস্তাফাহু, আল্লাহ যে তাকে মনোনীত করেছেন, আলাইকুম, তোমাদের উপরে নেতৃত্ব করার জন্য, ওয়াজাদাহু বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসম, যেহেতু তিনি দিয়েছেন তাকে প্রশস্ততা, বাস্তাতান ফিল ইলমে ওয়াল জিসম, জ্ঞানে এবং দেহে, অর্থাৎ যেই দুটো সম্পদ যুদ্ধক্ষেত্রে প্রয়োজন, তীক্ষ্ণ মেধা, তীক্ষ্ণ বুদ্ধি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দৈহিক শক্তি এবং সামর্থ্য। নবী ব্যাখ্যাটাও করে দিলেন, আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা। দেখুন, এই যে গোটা বিষয়টা একতরফা, এইখানে আপনার আমার চিন্তা ভাবনা করা মানে কিছুই করার নেই। এখানে গোটা বিষয়টা একতরফা। আল্লাহ করেন, আমরা তার ওই মানে যাকে বলে যে যা শুধু আমরা করে তাকে সন্তুষ্ট যদি করতে পারি। তো আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, মুলকাহু, আল্লাহ দেন, আল্লাহ দান করেন তার কর্তৃত্ব, তাকে যে চায়। তোমরা কিন্তু এখানে যে পার্থক্য, যে চায়, আমি যে বললাম, মানে এখানে আছে যে আল্লাহ তাহার রাজ্য দানের এখতিয়ার রহিয়াছে, যাহাকে চাহেন তাহাকে, আল্লাহ যাকে চান তাকে তার রাজ্য দান। বিষয়টা এইরকম কিন্তু এখানে তর্জমা, কিন্তু আমরা একটু ঘুরিয়ে করতে চাই যে আল্লাহ তার পক্ষ থেকে কাউকে যদি কর্তৃত্ব দেন তাকে যে চায়, আল্লাহ থেকে কর্তৃত্ব। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, এই যে জোড়া নাম কেন? তাহলে অবগতির ক্ষেত্রে আল্লাহ সর্বব্যাপী। তো এই অবগতির কথা কেন বলা হলো এই জন্যে যে আল্লাহ জানেন যে তোমাদের সেই মৃত্যু ভয় যথাস্থানে রয়ে গেছে। যুদ্ধ যখন লিখে দেওয়া হয়েছে, তোমরা সকলে পিছপা হয়ে গেছো, সামান্য কিছু লোক আছো। সেই সামান্য কিছু লোকের মধ্যে থেকেও বিতর্ক যে তালুত আমাদের নেতৃত্ব করবে কিভাবে, তার তো কোনো টাকা পয়সা নেই। এই যে তোমাদের বিবেচনা, সেই বিবেচনার ক্ষেত্রে তো
এই যুদ্ধের জন্য, এই মোকাবেলার জন্য যে চেয়েছিল তাকেই আল্লাহ কর্তা নিয়োগ করেছেন, এবং তার শারীরিক শক্তিও আছে, তার মেধাও আছে। কারণ এই লাঞ্ছনা তার সহ্য হয়নি, তালুতের এই লাঞ্ছিত জীবন সহ্য হয়নি। তিনিও বনি ইসরায়েলের একজন। আর বনি ইসরায়েলের আলেমদের অবস্থা এই, তার মধ্যে সাধারণের ভিতর থেকে, যেমন আমরা সিনেমায় দেখি যেমন একজন নায়ক উঠে আসে, ব্যাপারটা কিন্তু অস্বাভাবিক নয়। আমরা পয়সা দিয়ে সিনেমা দেখে যে নায়করে দেখিয়ে আসি, যে নায়ককে মনে মনে লালন করি, কেন দেখি আমরা? কেন দেখে সাধারণ মানুষ পাগলের মতো? কেন এক একটা ছবি নাকি সুপার হিট, অমুক হিট, তমুক হিট হয়? কেন হয়? বছরের পর বছর ধরে চলে, কারণ তার নায়ক, তার যে নায়ক থাকে তার মধ্যে নায়কোচিত, অর্থাৎ যত বীরত্বের কর্মকাণ্ড তার মধ্যে মানুষ দেখতে চায় নিজের মধ্যে, সেটা তার মধ্যে দেখে, ওই চলচ্চিত্রে দেখে, ছায়ায় দেখে, আলো ছায়ার খেলায় দেখে আসে, মনের মধ্যে একটা অদ্ভুত কল্পনা নিয়ে কিছুদিন মগ্ন থাকে। এই তো সিনেমা ব্যবসা। তো সেই রকম একজন সাধারণের ভিতরকে একজন হিরোকে আল্লাহ দেখাচ্ছেন। আমি শব্দটা ইচ্ছা করে সচেতনভাবেই ব্যবহার করলাম। এগুলো আমাদের সামাজিক, যেমন রাজনৈতিক নেতা হঠাৎ করে চলে আসেন, উত্থান হয় জনগণের ভিতর থেকে, এবং তিনি অবিস্মরণীয় নেতা হয়ে যান। ঠিক সেই রকম একজন তালুত, খুব অল্প সংখ্যক মানুষ নিয়েই তিনি তার মধ্যে থেকে দাঁড়িয়ে গেলেন। তিনি তাহলে ধর্মীয় সম্প্রদায় কোথায়? তারা কিন্তু কেউ এলো না। তারা বরং প্রশ্ন তুলল, তার তো টাকা পয়সা নাই, সে নেতৃত্বের অধিকারী কিভাবে হবে? আর এখানে আল্লাহ জানিয়ে দিলেন যে আল্লাহ তার কর্তৃত্বর অধিকারী করেন তাকে যে চায়। আল্লাহু ওয়াসিউন আলিম, এবং জানার ক্ষেত্রে তোমরা আলেম ওলামারা কি জানো, ওয়া আনতুম লা তা'লামুন, তো বলেই দিয়েছেন আল্লাহ। আল্লাহ জানেন, তোমরা জানো না। আর এখানে আল্লাহ জানার ক্ষেত্রে, অবগতির ক্ষেত্রে পূর্ণ আলিম, সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াকাল লাহুম নবিয়্যুহুম, তখন বললেন তাদেরকে তাদের নবী, ইন্না আয়াতা মুলকিহি, তালুতকে আল্লাহ যে তোমাদের কমান্ডার বানিয়েছেন, তার যে কর্তা বানিয়েছেন, তার কর্তৃত্বের যে তিনি যে আল্লাহ কর্তৃক নিয়োজিত, তার প্রমাণ আন ইয়াতিয়াকুম আত-তাবুত, এনে দেবে তোমাদেরকে সেই সিন্দুক, ফিহে সাকিনাতুন মিন রাব্বিকুম, যার মধ্যে তোমাদের অন্তরের প্রশান্তি আছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। এইখানে ওয়াও অর্থাৎ বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন, কিছু অবশিষ্ট অংশ, কিছু স্মৃতিচিহ্ন, মানে মুসার বংশধরদের এবং হারুনের বংশধরদের। আলু মুসা এবং আলু হারুন, হারুনের পরিবার এবং মুসার পরিবারের কিছু স্মৃতিচিহ্ন সেই তাবুত বা সেই সিন্দুকের মধ্যে আছে। সেইটা এখন যে এনে দেবে তা তাহমিলুহু আল মালাইকা। এখন এখানে তর্জমা আছে, এখন ফেরেশতাগণ ধারণ করিয়া আছে, এইভাবে তর্জমা এসেছে। কিন্তু এখানে আমরা যেটা দেখতে চাই সেটা দেখব যে এখানে ইন্না আয়াতা মুলকিহি আন ইয়াতিয়াকুমুত তাবুত, তিনি এনে দেবেন। এখানে লিখেছে তোমরা সিন্দুক ফিরে পাবে, তর্জমাটা এইভাবে এসেছে, যেটা ফেরেশতারা ধারণ করেছে। কিন্তু ওয়াকাল লাহুম নবিয়্যুহুম, এবং বলেছেন তাদেরকে তাদের নবী, ইন্না আয়াতা মুলকিহি, সে যে আল্লাহ কর্তৃক নিয়োজিত কমান্ডার, তার কর্তৃত্বের যে নিদর্শন প্রমাণ, আন ইয়াতিয়াকুম, তা এই যে এনে দেবে সে তোমাদেরকে আত-তাবুত। ভাবুন, সেই সিন্দুকটা ফিহে সাকিনাতুন, যার মধ্যে আছে তোমাদের অন্তরের প্রশান্তি, মিন রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। অর্থাৎ যেই সমস্ত স্মৃতিচিহ্ন আল্লাহ রেখে দেওয়ার প্রয়োজন মনে করেছেন, দেখে এসেছি। বাকিয়াতুম মিন, কি তা? অর্থাৎ বাকিয়াতুম মিন মিম্মা তারাকা আলু মুসা ওয়া আলু হারুন, অবশিষ্টাংশ, অর্থাৎ কিছু স্মৃতিচিহ্ন যা রেখে গেছে মুসার পরিবার এবং হারুনের পরিবার। তাহমিলুহু আল মালাইকা, বহন করে নিয়ে আসবে তা ফেরেশতারা। ধারণ করে রেখেছে না, বহন করে নিয়ে আসবে তা ফেরেশতারা। ইন্না ফি যালিকা লা আয়াতান, অর্থাৎ তালুত যে আল্লাহ কর্তৃক নিয়োজিত তার প্রমাণ হলো ফেরেশতারা তার সঙ্গে আছে।
আর তোমাদের স্থূল একটা জিনিস সে এনে দেবে। লাকুম আয়াতান লাকুম ইন কুনতুম, আদৌ যদি আল্লাহতে বিশ্বাসী হয়ে থাকো তাহলে তোমাদের জন্য এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন আছে। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, অতঃপর সেই সামান্য কিছু লোক নিয়ে বা বাহিনী নিয়ে তালুত যখন বেরিয়ে পড়লো অভিযানে, যুদ্ধ অভিযানে, ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহারিন, আল্লাহর পথ এটা, ওয়ালানাবলুওয়ান্নাকুম, কতভাবে পরীক্ষিত হতে হয়। আল্লাহ কিন্তু তোমাদেরকে মুবতালিকুম, পরীক্ষা করবেন তোমাদেরকে, বিনাহারিন, একটা নদীর দ্বারা, পাহাড়ি নদী। ফামান শারেবা মিনহু, তার মানে বোঝাই গেল পার হতে হবে। ফামান শারেবা মিনহু, যে পান করবে তা থেকে, ফালাইসা মিন্নি, সে কিন্তু আমার সঙ্গে থাকতে পারবে না, সে আমার কেউ নয়। ভাবুন, যুদ্ধের লিখে দেওয়া হলো আল্লাহর পক্ষ থেকে সামান্য কিছু, নেতৃত্বের প্রশ্ন নিয়ে সামান্য কিছু থাকলো, সেই সামান্য লোক নিয়ে তালুত যখন রওনা করলো, তাদেরকেও বলা হলো নদী পার হতে গিয়ে কিন্তু যে পান করবে সে কিন্তু আমার আর থাকবে না। ওয়ামান লাম ইয়াত আমহু, দেখুন পানি পান করা একটা শুদ্ধ মানে কথা, একটা শুদ্ধ মানে বচন যেটাকে আমরা বলি, যে পানি পান করা, এইটা আমরা সাধারণভাবে বলি না, আমরা বলি পানি, ভাই পেট ভরে পানি খাইলাম। সেই কথাটার টার্মটা আল্লাহ এখানে এনেছে। আর যে খাবে না তা, অর্থাৎ খাবি খাই করে যে খাওয়া খাবে না তা, ফাইন্নাহু মিন্নি, কেবল সে, কারণ এখানে একটা পার্থক্যের ব্যাপার আছে, এখানে সে আমার সঙ্গের। ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি, তবে অর্থাৎ প্রাণ ভরে পেট ভরে পানি খাওয়া নয়, সে কি করবে, সে পার হতে গিয়ে তার কোষ ভরে সামান্য এক দুই আজলা যদি গলাটা ভেজালো। ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি, দুই এক আজলা যদি তার হাত দিয়ে সে পান করে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু, কিন্তু সকলেই পান করলো সে নদীর প্রাণ ভরা পানি, সামান্য ব্যতিক্রম ছাড়া। কালিলাম মিনহুম ফালাম্মা জাওয়াজাহু, অতঃপর যখন পার হয়ে গেল সে নদী, হুয়া ওয়াল্লাযীনা আমানু মাহু, সে এবং যারা বিশ্বাস এনেছিল তার সাথে, বিশ্বাস এনেছিল তার সাথে, ক্বালু লা তাকাতা লানা আল ইয়াওম, মানে যুদ্ধ তালুতের সঙ্গে এসেও পানি পানের পরীক্ষায় পাশ করতে পারল না, এই জন্য আল্লাহ আমানু মাহু বলেছেন। লা তাকাতা লানা আল ইয়াওম, আজ কোনো শক্তি নেই আমাদের তালুত ও জুনুদ জালুতা ওয়া জুনুদ, জালুত এবং তার বাহিনীর সঙ্গে মোকাবেলা করার। ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যেতেই হচ্ছে সেই প্রথম দিকের যে কয়েকটা শিরোনামের মতো কয়েকখানা আয়াত আমি বলেছি আপনাদেরকে, যে আকিমুস সালাত ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, এর বাস্তবতা দেখুন এখানে। আয়াত 45, আয়াত 46, সাহায্য প্রার্থনা করো আল্লাহর সাথে অবিচল অবস্থানে থেকে এবং আল্লাহর শেখানো ভাষায়। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা অনেক বড় একটা ব্যাপার, ইল্লা আলাল খাশিন, তবে যারা ভয় করে আল্লাহকে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা নিশ্চিত এই ব্যাপারে যে তাদেরকে যে কোনো অবস্থাতেই মুখোমুখি হতে হচ্ছে তাদের প্রতিপালকের, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং তারা এখনও তার দিকেই ফিরে যাচ্ছে। এই কথাগুলো যারা ভাবতে পারে তাদের জন্য কঠিন নয়, সেই তাদেরকে দেখা পাওয়া গেল এইখানে। ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, ওখানে মুলাকু রাব্বিহিম, তো বলেছে তারা, তখন বলেছে তারা যারা নিশ্চিত ছিল যে তাদেরকে তাদের মুখোমুখি হতে হবে আল্লাহর সামনে তাদেরকে দাঁড়াতে হবে। কাম মিন ফিয়াতিন কালিলাতিন, কত সে অসংখ্য দল
সামান্য সংখ্যার গালাবাত ফিয়াতান কাসীরাতান, বিজয় লাভ করেছে অনেক বড় সংখ্যার দলের উপরে। বেইজনিল্লাহ, আল্লাহর সম্মতিতে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মুসলিম জীবনের, বিশ্বাসী জীবনের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর অনুমতি সাপেক্ষে, প্রত্যেকটি কর্ম আল্লাহর অনুমতি সাপেক্ষে, প্রত্যেকটি তৎপরতা আল্লাহর অনুমতি সাপেক্ষে, আল্লাহর ইচ্ছার বহির্প্রকাশে। আল্লাহ দেখেন, আল্লাহ সব শোনেন, আল্লাহ সব খবর রাখেন, আল্লাহ সব জানেন। এই সব যদি আপনি বিশ্বাস করতে পারেন তবেই এই কোরআন আপনার পাঠ্য। আর না হলে এটাকে আমরা যদি কোনো নিষ্প্রাণ ধর্মগ্রন্থ মনে করি, তাই না, যেমন গীতা আছে, ভগবত গীতা আছে, তারপরে আপনার বেদ আছে, পুরাণ আছে, তারপরে মহাভারত আছে আমাদের পাশের দেশের, এইভাবে অন্যান্য ধর্মগ্রন্থ যেরকম আছে, খ্রিস্টানদের বাইবেল আছে, ওল্ড টেস্টামেন্ট আছে, নিউ টেস্টামেন্ট আছে, সেই রকম কোনো গ্রন্থ কোরআন নয়। কোরআন জন্তু মানুষকে মানুষ বানাবার ক্যাটালগ। এটা একটা প্রক্রিয়া, এটা সায়েন্স, হিউম্যান সায়েন্স, মানব বিজ্ঞান। জন্তু মানুষকে, অর্থাৎ মানুষ জন্মগতভাবে জন্তু, হিউম্যান বিইং ইজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল। বলুন সায়েন্সের এই আবিষ্কার, সায়েন্সের এই আলটিমেট কথা কেউ অস্বীকার করতে পারবে? সেই ইন্টেলিজেন্ট অ্যানিমালকে মানুষ বানাবার প্রক্রিয়া এই কোরআন। এর অন্তর্জগতে ৬,০০০ আয়াতের কর্ম, আর এর বহির্জগতে অ্যাক্টিভিটি যে আসবে সপাচেক আয়াতের, যাকে বলে যে প্রকাশ। তাহলে অন্তর্জগৎটাই এর মূল ব্যাপার, যার সঙ্গে ডিল করে, যার সঙ্গে সম্পর্ক, সেটাই সালাত, সেটাই কায়েম করা। এবং বহির্জগতে অর্থাৎ দেহ দিয়ে অ্যাক্ট করে যেটা দেখাতে হবে, এই যেটা আমরা তালাকের ব্যাপারটা যেটা দেখলাম। তাহলে ভিতরে ওয়াল্লাহু মা সাবিরিন, এবং যারা তার অপেক্ষায় থাকে যে তিনি আমাদেরকে কি করতে বলছেন, তাদের সঙ্গে আছেন আল্লাহ, যারা নিজেদের অবস্থানে অবিচল যারা। তো ক্বালা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহ, এবং বলেছে তখন তারা যারা নিশ্চিত যে তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কাম মিন ফিয়াতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান, কত সে অসংখ্য ছোট ছোট দল বিজয় লাভ করেছে বড় বড় দলের মোকাবেলায়, বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে। ওয়াল্লাহু মা সাবিরিন, এবং এইভাবে যারা শুধু বিসসবরে ওয়াসসালাত, সবর পাওয়া গেল, ওয়াস্তাঈনু বিসসবরে ওয়াসসালাত, অর্থাৎ যারা সম্পূর্ণ আল্লাহর অপেক্ষায় বসে থাকে যে আল্লাহ এখন কি করতে বলছেন, আল্লাহ আমাদের সঙ্গে আছেন, তাদের সঙ্গে সত্যি আল্লাহ আছেন। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'নার রাসূল ফাকতুবনা মা শাহিদিন। 249 পর্যন্ত আমরা আজকে তেলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আবার আমাদের আগামীকাল আমাদের ছুটি, এবং সোমবার দিন থেকে আবার আমাদের তেলাওয়াত হবে। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি